আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। দেশ ও প্রবাসে যে যেখান থেকে আমাদের এই ভিডিওটি দেখছেন সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন। আর পবিত্র ঈদের অগ্রিম শুভেচ্ছা, ঈদ মুবারক। সম্মানিত দর্শক, আমরা অনেকেই আছি যারা ঈদের নামাজ কিভাবে পড়তে হয় আমরা জানি না। কারণ ঈদের নামাজে অতিরিক্ত ৬টি তাকবীর। এই ৬ তাকবীর কখন কিভাবে দিতে হয়, তাকবীরের পর হাত ছাড়া থাকবে নাকি বাঁধা থাকবে, এই বিষয়গুলো আমরা জানি না। আজকে আমরা আপনাদেরকে প্র্যাকটিক্যালি কিভাবে ঈদ নামাজ পড়তে হয় আমরা আমাদের ইমাম সাহেবের মাধ্যমে আজকে আপনাদেরকে আমরা দেখাবো। এজন্য আপনারা ভিডিওটি ধৈর্য সহকারে দেখেন। আপনারা যদি সম্পূর্ণ ভিডিওটি ধৈর্য সহকারে দেখেন তাহলে আপনারা সম্পূর্ণ ঈদ নামাজ কিভাবে পড়তে হয় সহিহ শুদ্ধভাবে আপনারা শিখতে পারবেন। উনি হচ্ছেন আমাদের ইমাম সাহেব। উনি আপনাদেরকে এখন ঈদ নামাজটি পড়ে পড়ে দেখাবেন, আর আমি আপনাদেরকে বলবো কিভাবে উনি পড়তেছেন। আল্লাহু আকবার। سبحانك اللهم وبحمدك وتبارك اسمك وتعالى جدك ولا إله غيرك। সম্মানিত দর্শক, আপনারা দেখলেন উনি এখন সানা পড়ছেন। সানা পড়ার পর এখন উনি অতিরিক্ত ৩ তাকবীর দেবেন। এখন অতিরিক্ত ৩ তাকবীরের পর উনাদের হাত কি বাঁধা থাকবে নাকি হাত ছাড়া থাকবে নাকি রুকুতে যাবে, এই বিষয়টা আপনারা খেয়াল করবেন। দেখবেন উনারা যেভাবে পড়ে ঠিক এভাবে আপনারা কিন্তু নামাজটা পড়বেন। এখন উনি অতিরিক্ত ৩ তাকবীর দেবেন। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আচ্ছা, আপনারা দেখলেন এখন ইমাম সাহেব ৩ তাকবীর দিয়েছেন। এখন ৩ তাকবীরের পর কিন্তু এভাবে হাত ছাড়া থাকবে। এখন উনি হাত বাঁধবেন। বাঁধার পর সূরা ফাতিহা এবং সূরা ফাতিহার পরে অন্য একটি সূরা মিলে কিন্তু উনি ১ রাকাত নামাজ কমপ্লিট করবেন। এখন উনি ১ রাকাত নামাজ কমপ্লিট করবেন। আপনারা ১ রাকাত নামাজ দেখেন কিভাবে উনি শেষ করেন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আর-রাহমানির রহিম, মালিকি ইয়াউমিদ্দিন, ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। إنا أعطيناك الكوثر فصل لربك وانحر إن شانئك هو الأبتر। الله أكبر. سبحان ربي العظيم، سبحان ربي العظيم، سبحان ربي العظيم. سمع الله لمن حمده. الله أكبر. سبحان ربي الأعلى، سبحان ربي الأعلى، سبحان ربي الأعلى. الله أكبر، الله أكبر. سبحان ربي الأعلى، سبحان ربي الأعلى، سبحان ربي الأعلى. الله أكبر. তো সম্মানিত দর্শক, আপনারা দেখলেন উনি প্রথম রাকাত কিভাবে শেষ করছেন। এখন উনি দ্বিতীয় রাকাত শুরু করবেন। দ্বিতীয় রাকাত শুরু করার আগে আপনাদেরকে বলে রাখি, দ্বিতীয় রাকাতে সূরা ফাতিহার পরে অন্য একটি সূরা মিলিয়ে তারপর উনি অতিরিক্ত ৩ তাকবীর দিবেন। এখন উনি কিভাবে এই ৩ তাকবীর দিবেন এই বিষয়টা আপনাদেরকে প্র্যাকটিক্যালি দেখাবেন। তবে এইখানে গিয়ে আমাদের অনেক সমস্যা হয়। অনেকে যখন উনি ১ তাকবীর দেবেন তখন অনেকে কি রুকুতে চলে যায়, অনেকে হাত কিভাবে বাঁধা থাকবে নাকি ছাড়া থাকবে এই বিষয়টা নিয়ে কিন্তু প্রবলেমে পড়েন। এখন আপনারা প্র্যাকটিক্যালি দেখেন, ইনশাআল্লাহ আপনারা সম্পূর্ণ ভিডিওটি দেখলে আপনারা নামাজটা সহিহ শুদ্ধভাবে শেষ করতে পারবেন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আর-রাহমানির রহিম, মালিকি ইয়াউমিদ্দিন, ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد.
الله أكبر الله أكبر الله أكبر الله أكبر سبحان ربي العظيم سبحان ربي العظيم سبحان ربي العظيم سمع الله لمن حمده الله أكبر سبحان ربي الأعلى سبحان ربي الأعلى سبحان ربي الأعلى الله أكبر الله أكبر سبحان ربي الأعلى سبحان ربي الأعلى سبحان ربي الأعلى الله أكبر التحيات لله والصلوات والطيبات السلام عليك أيها النبي ورحمة الله وبركاته السلام علينا وعلى عباد الله الصالحين أشهد أن لا إله إلا الله وأشهد أن محمدا عبده ورسوله اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم إني ظلمت نفسي ظلما كثيرا ولا يغفر الذنوب إلا أنت فاغفر لي مغفرة من عندك وارحمني إنك أنت الغفور الرحيم السلام عليكم ورحمة الله السلام عليكم ورحمة الله তো সম্মানিত দর্শক, আপনারা দেখলেন কিভাবে ঈদ নামাজ পড়তে হয় সহি শুদ্ধভাবে। আপনারা এইভাবে যদি ঈদ নামাজ পড়েন, ইনশাল্লাহ আশা করা যায় আপনার নামাজটি সহি শুদ্ধভাবে হবে। আর আপনারা এরকম ভিডিও পেতে অবশ্যই আমাদেরকে ফলো দিয়ে রাখবেন, আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন, আর ভিডিওটি বেশি বেশি শেয়ার করে আপনার বন্ধুদেরকেও শেখার একটা সুযোগ করে দিবেন। তো আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় আপনাদেরকে বলে রাখি, ঈদ নামাজ শেষ করেই কিন্তু আপনারা চলে যাবেন না। ঈদ নামাজের পরে গুরুত্বপূর্ণ বিষয় হলো খুতবা শোনা। এজন্য আপনারা ঈদ নামাজ শেষ করার সাথে সাথে জায়গার মধ্যে বসে থাকবেন এবং ধীর সুস্থিরভাবে বসে থাকবেন। আর ইমাম সাহেবের খুতবা শোনা পর্যন্ত, যতক্ষণ না খুতবা শেষ হচ্ছে ততক্ষণ আপনারা বসে থাকবেন। খুতবা শুনে তারপর আপনারা আপনাদের বাড়িতে যাবেন। তো দেখা হবে অন্য কোনো ভিডিওতে। এ পর্যন্ত সবাই সুস্থ থাকেন, ভালো থাকেন। আসসালামু আলাইকুম।